Assalamualaikum. Our TVMS project name Online Shopping Management System Jury, and this project is developed by MD Farhan Alam IT 217 and Arpita Barua IT 238. আমরা MySQL ডাটাবেস এবং ফ্রন্ট এন্ডের জন্য HTML, CSS, JavaScript এবং ব্যাক এন্ডের জন্য Django ইউজ করেছি। এখন আমি এই প্রজেক্টের বিভিন্ন ফিচার ও ডাটাবেস ডিজাইন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমাদের প্রজেক্ট ফোল্ডারে চলে যাব। আমাদের htdocs অনলাইন শপ। তো ওখানে গিয়ে আমরা cmd তে এন্টার করব। তো এখানে লিখব Django সার্ভারটা অন করার জন্য এখানে লিখব python manage.py run server। তো আমাদের সার্ভারটা অন হয়ে গেছে। এখন আমরা XAMPপ ওপেন করব। XAMPপ আমাদের অলরেডি ওপেন করা। সো এখন আমরা আমাদের ফ্রন্ট এন্ডে ফোল্ডারে যাব, যেটা htdocs এ রয়েছে। তো এটা আমাদের ফুল ফ্রন্ট এন্ড। তো এখানে আমরা আমাদের প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছি। ইউজার লগ ইন করা ছাড়াও সকল প্রোডাক্ট যে কোনো ইউজার দেখতে পারবে। তো এখানে আমাদের প্রায় 150টা প্রোডাক্ট রয়েছে। তো আমরা দেখতেছি প্রায় আমাদের 150টা প্রোডাক্ট রয়েছে। তো এই প্রোডাক্ট গুলা আমরা দেখতে পাচ্ছি অল প্রোডাক্টস এর মাধ্যমে। তো আমরা চাইলে এখানে ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে প্রোডাক্ট গুলো আলাদাভাবে দেখতে পারি। এরকম প্রায় আমাদের 7 থেকে 8টি ক্যাটাগরি রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা প্রোডাক্ট গুলো সেপারেটলি দেখতে পারি। ক্লথিং সেক্টরে আমাদের বিভিন্ন ধরনের ক্লথিং রয়েছে এবং বুকস ক্যাটাগরিতে আমরা বিভিন্ন বই দেখতে পাচ্ছি। তেমনই ভাবে আমাদের হোম এন্ড গার্ডেন ক্যাটাগরিতে আমরা বিভিন্ন হোমের জিনিসপত্র দেখতে পাচ্ছি। মোবাইল ফোনস ক্যাটাগরিতে আমরা আলাদাভাবে সকল মোবাইলগুলো দেখতে পাচ্ছি। দেন আমাদের ল্যাপটপ ক্যাটাগরি রয়েছে। তো এখানে আমরা একটা লাইভ স্টক আউট দেখতে পাচ্ছি, স্টকে পাওয়া যাচ্ছে না। তো মেন্সওয়্যার আমরা সকল মেন্সওয়্যার এর প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছি। এছাড়াও ওমেন্স ওয়্যার ক্যাটাগরিতে আমরা ওমেন্স ওয়্যার ক্যাটাগরি দেখতে পাচ্ছি। এখন আমরা সব পণ্য দেখব। তো সব পণ্যের মাধ্যমে আমরা সকল প্রোডাক্ট একই পেজে দেখতে পাচ্ছি এবং এখানে দাম কম থেকে বেশি, দাম বেশি থেকে কম আমরা লিস্টিং করতে পারছি। বা আমরা কোনো পণ্য খুঁজতে পারি সার্চ অপশনে, যেমন ল্যাপটপ। তো ল্যাপটপে আমরা ল্যাপটপ গুলো দেখতে পাচ্ছি। তো এখানে আমরা চাইলে দাম বেশি থেকে কম, কম থেকে বেশি লিস্ট করতে পারি। এখন কোনো ইউজার যদি চায় কার্টে কোনো পণ্য যোগ করবে, সো কার্টে যোগ করতে হলে অবশ্যই এখানে মেসেজ দিয়েছে প্রথমে লগ ইন করুন। তো অবশ্যই ফার্স্টে লগ ইন করতে হবে, যেহেতু আমাদের বা ইউজারের ফার্স্ট অফ অল কোনো অ্যাকাউন্ট নেই। তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, লাইক যে কোনো একটা নাম। না, আমরা একটা ইমেল দিতে হবে nyn@gmail.com। দেন আমরা ফোন নাম্বার, পাসওয়ার্ড দিতে হবে। আমরা পাসওয়ার্ডটা চাইলে ইউজার চাইলে ভিউ করতে পারে। এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। তো আমরা করে আমরা এবার অ্যাকাউন্ট তৈরি করুন দিব। দেন অ্যাকাউন্ট তৈরি হয়েছে, লগ ইন করুন। এবার আমরা লগ ইন করবো।
পাসওয়ার্ড দিয়ে আমরা এখন সাইন ইন করব। তো আমাদের ইউজার সাকসেসফুলি আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে পেরেছে। এখানে আমরা ইউজারের যে প্রোফাইলটা দেখতে পাচ্ছি naim@gmail.com। তো এখন চাইলে আমরা যে কোনো প্রোডাক্ট কার্টে যোগ করতে পারবো। ইউজার কার্টে যোগ করতে পারবে। ইউজার চাইলে এখানে নাম্বার অফ কোয়ান্টিটিও বাড়াতে পারবে। তো এই অনুযায়ী এখানে প্রাইসটা আপডেট হবে। চাইলে রিমুভও করতে পারবে, আবার প্রাইসটা কমে যাবে। দেন আমরা ৩ টা প্রোডাক্ট অর্ডার করছি। তো ডেলিভারি চার্জ সহ যে টোটাল অ্যামাউন্টটা এখানে দেখাচ্ছে। তো ইউজার চাইলে আরেকটা প্রোডাক্ট অ্যাড করতে পারে। তো এভাবে তো আমরা চাইলে এবার চেকআউট, ইউজার যদি চায় এগুলো অর্ডার করবে, দেন চেকআউটে ক্লিক করব। তো এখানে আমাদের 3 স্টেপ চেকআউট রয়েছে। তো ইউজার ফার্স্ট অফ অল ঠিকানা দিবে ৫ স্টেপে। তো আমরা ঠিকানা দিচ্ছি। দেন পোস্ট কোড আমরা দিব। এটা আমরা চাইলে ইউজারের কোথাকার স্টোর এটা ঠিক করে দেওয়া যায়। চাইলে অফিস দিতে পারি আমরা, বা হোম অ্যাড্রেস হলে হোম দিতে পারি। তো এভাবে আমরা এটা ঠিক করে দিতে পারবো। এই ঠিকানাটা চাইলে আমরা ইউজার প্রোফাইলে স্টোর করে রাখতে পারি। দেন পেমেন্ট, দেন আমরা সেকেন্ড স্টেপে এসেছি। তো এখানে পেমেন্ট অপশন মেথড রয়েছে। চাইলে ক্যাশ অন ডেলিভারি, মোবাইল ব্যাংকিং, ক্রেডিট, ডেবিট কার্ড, ব্যাংক ট্রান্সফার। তো আমরা ক্যাশ অন ডেলিভারিটা ক্লিক করে সিলেক্ট করলাম। দেন আমরা দেখা যাচ্ছে এখানে কুপন কোড। কুপন কোড যদি এডমিনের থাকে, দেন ইউজার চাইলে কুপন কোড লিখলে এখানে প্রাইসটা আপ কমে যাবে। দেন আমরা অর্ডার প্রসিড হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অর্ডারটা প্লেস হয়েছে এবং একটা অর্ডার নাম্বার ক্রিয়েট হয়েছে, যেটা 53। এখানে সময় দেখাচ্ছে, তারিখ এবং সময়। তো অবস্থা পেন্ডিং। পেন্ডিং মানে হচ্ছে যেহেতু এটা ক্যাশ অন ডেলিভারি, সেহেতু এখনো পেমেন্টটা পেন্ডিং রয়েছে। তো এখানে আমরা ডেলিভারি অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি ফুল, এবং আমাদের যে প্রাইসিং, প্রোডাক্টগুলা পরিমাণ এবং প্রাইসগুলা দেখতে পাচ্ছি। মোট পণ্য মূল্য এবং ডেলিভারি চার্জ অনলি ৳60। সো অর্ডার নিশ্চিত হয়েছে। ঝুড়িতে কেনাকাটার জন্য আপনাকে ধন্যবাদ। তো আমরা এখানে আরেকটা মেসেজ দেখতে পাচ্ছি, পিডিএফ সংরক্ষিত হয়েছে। তো এটা মূলত অ্যাডমিনের জন্য। তো এই যে ইনভয়েসটা আমরা অ্যাডমিন চাইলে কি ডাটাবেস থেকে ডাউনলোড করতে পারবে ফর ফার্দার ইউজ। ইউজার পিডিএফ ডাউনলোড করবে। তো এখানে আমরা ইনভয়েসটা দেখতে পাচ্ছি। তো এখানে এই অর্ডার নাম্বারটা আমরা অর্ডার নাম্বারের মাধ্যমে কি অ্যাডমিন অর্ডার সম্পর্কে বা অর্ডারের ইনফোটা পাবে এই নাম্বারের মাধ্যমে। তো এখন আমরা ডাটাবেসে গিয়ে চেক করব এই 53 অর্ডারটা প্লেস হয়েছে কিনা। তো আমাদের ডাটাবেস হচ্ছে অনলাইন শপিং। তো এখানে আমরা অর্ডারস টেবিলে গিয়ে চেক করব আমাদের অর্ডারটা প্লেস হয়েছে কিনা। তো আমরা এখানে একটা দেখতে পাচ্ছি 53 নামে একটা অর্ডার প্লেস হয়েছে, যেটা ইউজার আইডি 56 নাইম শো করতেছে। তো
এটার যে টোটাল অ্যামাউন্টটা ঠিক আছে কিনা আমরা দেখব। আমাদের ফ্রন্ট এন্ডে তো আমাদের অ্যামাউন্টটা আমরা দেখতে পাচ্ছি ৮৬,৪৫৯.৯৭। হ্যাঁ, এটা মিল রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে অর্ডারটা সাকসেসফুলি প্লেস হয়েছে। এখন আমরা আমাদের ফ্রন্ট এন্ডে যাব। তো এখন দেখতে পাচ্ছি আমাদের কার্টটা ফাঁকা রয়েছে। কারণ আমরা সকল প্রোডাক্ট অর্ডার করে ফেললাম। তো এখন এডমিন অর্ডার সম্পর্কে অবগত হওয়ার জন্য এডমিন ইনভয়েসটা ডাউনলোড করবে তার ডাটাবেস থেকে। তাহলে আমরা ডাটাবেস যাব। আমরা একটা ইনভয়েস পিডিএফ টেবিল মেক করেছি। তো এখানে আমরা আমাদের লেটেস্ট ইনভয়েসটা বের করব। তো আমরা দেখতে পাচ্ছি 53 নাম্বার অর্ডার আইডি। তো এখানে একটা পিডিএফ ক্রিয়েট হয়েছে। এবার আমরা এই পিডিএফটা ডাউনলোড করব। পিডিএফটা ডাউনলোড করতে পারবে এডমিন। তো এটা ডাউনলোড করার জন্য আমরা ব্রাউজারে গিয়ে এখানে প্রবেশ করলে এখানে যদি আমরা এই অর্ডারে আমরা লিখে দিই 53, আমরা দেখতে পাচ্ছি একটি ইনভয়েস ডাউনলোড হয়েছে। তো এখানে আমরা লেটেস্ট এডমিন লেটেস্ট ইনভয়েসটা সম্পর্কে ধারণা পাচ্ছে। এটা চাইলে সে ফার্দার ইউজ করতে পারে। তো এডমিন এবং ইউজার বোথ সাইডে ইনভয়েসটা অ্যাভেলেবেল হচ্ছে। এবার ইউজার চাইলে তার প্রোফাইলে তার অর্ডার সম্পর্কে ধারণা পাবে বা তার অর্ডার লিস্ট গুলা দেখতে পাবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ডার নাম্বার 53, এটার অর্ডার টাইম এবং এটা পেন্ডিং অবস্থায় রয়েছে এটা দেখতে পাচ্তেছি। এখান থেকে আমরা পিডিএফটা আবার পুনরায় ডাউনলোড করতে পারবো বা ইউজার ডাউনলোড করতে পারবে। এখন আমরা ইউজারের প্রোফাইলে গিয়ে বিভিন্ন নাম আপডেট করতে পারি, দেন ফোন নাম্বার আপডেট করতে পারি, কিন্তু ইমেল কখনোই আপডেট করা যাবে না। ইউজার চাইলে এখানে তার ছবি আপডেট করতে পারে। আমরা একটা ছবি ইনক্লুড করুন। ছবি সংরক্ষিত হয়েছে, একটি ছবি আমরা ইনক্লুড করলাম। তো আমরা এবার আরো ইউজার প্রোফাইলে গিয়ে আমরা আরো অপশন দেখতে পাচ্ছি। এখানে নিরাপত্তা, আমরা ইউজার চাইলে এখানে তার পাসওয়ার্ড আপডেট করতে পারে এবং ঠিকানায় আমরা দেখতে পাচ্ছি ঠিকানাটা স্টোর হয়ে আছে। এখন আমি আমাদের প্রজেক্টে একটা কোড থিং দেখাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনা ফুটবল জার্সি 2024 একটা প্রোডাক্ট দেখাচ্ছে। তো আমরা এটা ডাটাবেজে ফার্স্ট অফ অল চেক করব। তো দেখতে পাচ্ছি আমাদের এটা প্রায় 23 দেখাচ্ছে। স্টক কোয়ান্টিটি 23টা দেখাচ্ছে। তো আমরা 23টাই অর্ডার করে দিব স্টক স্টক আউট হয় কিনা দেখার জন্য। তো তো আমরা এবার এটা কার্টে যোগ করব 23টা আইটেম। তো এরপরে আর এটা আইটেমটা অ্যাড করা যাচ্ছে না, কারণ এটা রয়েছে শুধুমাত্র 23টা। তো আমরা অলরেডি 23টা অ্যাড করছি, যার কারণে এটা আর ইনক্রিজ করা যাচ্ছে না। দেন আমরা এটা অর্ডার করব। তো এখানে আমরা আর অ্যাড্রেস দিব না, যেহেতু এটা স্টোর করা রয়েছে। তো দেন আমরা অর্ডার করব। দেন আমরা ইনভয়েসটা পেলাম।
এখন আমরা ফার্স্ট অফ অল ডাটাবেস চেক করব। ডাটাবেসে প্রোডাক্ট টেবিলে গিয়ে আমরা দেখতে পাচ্ছি স্টক কোয়ান্টিটিটা 0 হয়ে গিয়েছে। এখন আমরা ফ্রন্ট এন্ডে চেক করব। এটা হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি এটা স্টক আউট দেখাচ্ছে, স্টক শেষ। আমাদের প্রজেক্ট এটা রিয়েল টাইম শো করে। আমরা দেখতে পাচ্ছি এটার অর্ডার করা যাচ্ছে বা স্টক পাওয়া যাচ্ছে না, মেসেজ দেখাচ্ছে। তো এখন আমরা লগ আউট করে দেখব। তো আমাদের অ্যাকাউন্ট এখন লগ আউট হয়েছে। তো এখন সাইন ইন করার সময় কেউ যদি পাসওয়ার্ড ভুলে যায়, দেন আমরা কিভাবে লগ ইন করতে পারি, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। দেন আমরা সিম্পলি ক্লিক করব পাসওয়ার্ড ভুলে গেছেন এবং এখানে আমাদের ইমেলটা লিখব। হ্যাঁ, ওটিপিটা আমাদের জ্যাঙ্গো সার্ভারে সেন্ড হয়েছে। হ্যাঁ, আমরা এখানে একটা ওটিপি দেখতে পাচ্ছি আমাদের জ্যাঙ্গো সার্ভারে 365658। ওটিপিটা দিব 365658। এখানে এটার টাইম কাউন্ট হচ্ছে। তো আমরা ওটিপিটা যাচাই করব। দেখতে পাচ্ছি ওটিপি সাকসেসফুলি যাচাই হয়েছে। এখন আমরা নিউ পাসওয়ার্ডটা দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়েছে। আমরা এবার নিউ পাসওয়ার্ডটা দিব। হ্যাঁ, আমরা লগ ইন করতে পেরেছি। তো এভাবে পাসওয়ার্ড ভুলে গেলে ইউজার এভাবে ফরগট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবে। তো এখন আমরা তো আমাদের যে ওটিপিটা জেনারেট হয়েছে বা সেন্ড হয়েছে জ্যাঙ্গো সার্ভারে। তো ফিউচার ডেভেলপমেন্ট হিসেবে আমরা এটা জিমেল বা সরাসরি ফোন নাম্বারে সেন্ড করব। তো আপাতত এটা আমাদের জ্যাঙ্গো সার্ভারেই এটা জেনারেট হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্ভারটা সাকসেসফুলি প্রত্যেকটা ফিচার এখানে রান হচ্ছে। ছিল আমাদের ফুল অনলাইন শপিং ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আমরা নাম দিয়েছি ঝুড়ি। তো তো এতক্ষণ সাথে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।